গরু এবং উটে 7 জন ব্যক্তি কোরবানি দিতে পারবে, 7 জন শরীক হয়ে কোরবানি দিতে পারবে। বুখারীর বর্ণনা আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের জন্য একটি গরু কোরবানি দিয়েছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাই বিল বাকারি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের জন্য একটি গরু কোরবানি দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন স্ত্রী ছিলেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য একটি গরু কোরবানি দিয়েছেন। বুখারী শরীফ 2 নম্বর খণ্ডের 834 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা বর্ণিত। মুসলিমের বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাসুরু আন সাবআতিন, যে একটা গরুতে 7 জন শরীক হয়ে কুরবানি দিতে পারবে এবং একটি উটেও 7 জন শরীক হতে পারবে। এছাড়াও হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উট এবং গাভীতে 7 জন শরীক হয়ে কুরবানি দিতে পারবে। সুনানি ইবনে মাজাহ 2799 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ডে 277 পৃষ্ঠায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাসুরু আন সাবআতিন, যে একটি গরুতে 7 জন শরীক হয়ে কুরবানি দিতে পারবে এবং একটি উটেও 7 জন শরীক হতে পারবে। এছাড়াও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কুরবানি করার সামর্থ্য আছে, কিন্তু আমি উট কুরবানি দিতে চাই, কিন্তু আমি উট কুরবানি দেব, তো উট কুরবানি দেব, তো উট আমি পাইতেছি না, তাহলে আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি 7টা ছাগল কিনে নিয়ে আসো এবং 7টা ছাগল তুমি কুরবানি দিয়ে দাও। তাহলে এই হাদিসের দ্বারাও বুঝে আসে যে একটা উটের পরিবর্তে 7টা ছাগল আর একটা উটের সমান। তো একটা উটকে 7টা ছাগলের সমান আল্লাহ রাসূল নির্ধারণ করেছেন। হাদিস নাম্বার সুনানি ইবনে মাজাহ হাদিস নাম্বার 3136। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি তোমার এই কুরবানি যদি তুমি উট না পাও, তাহলে তুমি 7টা ছাগল তুমি কুরবানি দিয়ে দাও। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে একটা গরু অথবা উটে 7 জন শরীক হয়ে কোরবানি দেওয়া যায়। এছাড়া অসংখ্য হাদিস থেকে বর্ণিত হয়েছে, অনেক অধ্যায়ে তিরমিজি, নাসাই, তিরমিজি, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিসের কিতাবে, মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের এই শরিকানা মাসআলার বিষয়ে এখানে বাবি অধ্যায় বা বাবি রচনা করা হয়েছে যে কয়জন শরীক হতে পারবে। তো এই সমস্ত হাদিসের দ্বারা এটাই বোঝা যায় যে একটা উট অথবা গরুতে 7 জন শরীক হয়ে কুরবানি দিতে পারে, তবে একাকীভাবে দেওয়া উত্তম। কারণ যেহেতু আল্লাহ তাআলা এখানে একাকী দেওয়া উত্তম। কেন একাকী দেওয়া উত্তম? এই জন্যই যে একাকী দিলে এখানে কোনো দ্বিমত থাকে না, নিজের মনের ব্যাপারটাও কোনো সমস্যা থাকে না, পরিষ্কার হয়ে যায়। যে কারণ কার মনে কি থাকে, 7 জন কুরবানি দিচ্ছে, একজনের হয়তো গোশ খাওয়ার নিয়ত আছে, তো 7 জন কুরবানি দিচ্ছে, একজনের গোশ খাওয়ার নিয়তের কারণে 7 জনের কুরবানিতে সমস্যা হবে। একজনের হারাম মাল দিয়ে সে কুরবানি করতেছে, তার চেয়ে একা একে কুরবানি দেওয়া উত্তম। কিন্তু যদি 7 জনের শরীক হয়ে কুরবানি দেয় গরু অথবা উটে, তো দেওয়ার অনুমতি আছে এবং অসংখ্য হাদিসের প্রমাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ ব্যাপারে আমাদেরকে বুঝদান করুন।